হ্যালো বন্ধুরা, আজ আমরা কাবাব বানাচ্ছিলাম। আর কাবাব বানাতে যে এরকম ঝামেলা হবে সেটা বুঝতেই পারিনি। আমরা এখানে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো দই এবং কাবাব মশলা। তারপর এখানে আমি, আমার দিদি এবং আমার বৌমনি চিকেনগুলোকে এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম। আমরা জানি যে আগুনটা হয়েই এসেছে, এবারে হয়তো আমরা চিকেনগুলোকে ভালো করে সেঁকতে পারবো, আঁচে দিতে পারবো। তারপর এইদিকে এসে দেখি আমার দাদারা 2 ঘন্টা ধরে চেষ্টা করছে উনুনটাকে জ্বালানো, কিন্তু কিছুতেই জ্বলছে না। কয়লাগুলো কিছুতেই জ্বলছে না। আমরা ঠিকমতো জানিও না কয়লা কিভাবে জ্বালাতে হয়, কিন্তু তাও তারা তো ধোঁয়া টুয়া খেয়ে অস্থির হয়ে গেল। আমরাও একবার করে চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। কাকিমা কাকু এসে হেল্প করলো মাঝখানে উনুনটা জ্বালানো, কিন্তু কিছুতেই আমরা জ্বালাতে পারলাম না। কিন্তু শেষ পর্যন্ত আমরা এইভাবে আগুনের সেঁকে কোনো উপায় পাচ্ছিলাম না, কি করব না করব। তখন শেষকালে এরকম আগুনে সেঁকতে শুরু করলাম। যাই হোক করে তো আমাদেরকে খেতে হবে। একটা সেঁকে খেয়ে দেখলাম যে বেশ ভালো লাগছে খেতে, তাই জন্য বাকিগুলোও সেঁকতে শুরু করলাম একটু একটু বাটার দিয়ে। কিন্তু লাস্ট পর্যন্ত এটাতেও ফেল হয়ে গেলাম আমরা, কারণ এটাতেও অনেক টাইম লেগে যাচ্ছে। আমাদের উনুনটা জ্বালাতে জ্বালাতেই প্রায় 2-3 ঘন্টা চলে গেছে। আমাদের প্রায় 10টায় বেজে গিয়েছিল। বাচ্চারাও তো খেতে বাকি আছে, বাচ্চাদেরও খুব খিদে পেয়ে গেছে। তো আমরা কি করব, উপায় না পেয়ে লাস্ট পর্যন্ত তেল দিয়ে ভেজে নিয়েছি কাবাবগুলোকে। ওই ভাজা মতোই খেয়েছি আমরা তেলে, কিন্তু টেস্টটা পাচ্ছিলাম, ভালো টেস্ট হয়েছিল। যেইগুলো এই সেঁকে খাচ্ছে এরকম আগুনে, ওইগুলো খেতে খুবই ভালো লাগছিল কাবাবের মতোই। কিন্তু কি আর করা যাবে, পরের বারে আবার নয় ট্রাই করব ভালোভাবে বানানো।